10,000 টাকা বাজেট সেগমেন্টে 5G স্মার্টফোন তো একমাত্র Xiaomi কিন্তু প্রোভাইড করতে পারে। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে কিন্তু আপনাদের সামনে বাজেট সেগমেন্টে 5G ফোনের রিভিউ করব, যেটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলছে, যেটার নাম হচ্ছে আপনার আপনার Xiaomi Redmi 12 5G। তো এই 12 5G Redmi 12 5G এই ফোনটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলছে এবং ইন্টারেস্টিং একটি প্রাইস সেগমেন্টে আসবে ইন্টারেস্টিং সকল ফিচার্স নিয়ে। তো সবাই দেরি না করে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ুন। তো এই ফোনটার ডিটেলসে আমি আপনাদের ধারণা দেবো ফার্স্টে এবং আমার ওপিনিয়ন জানাবো যে এই ফোনটা কেমন হতে চলেছে। তো আমরা ফার্স্টে ইমপ্রেশনটা দেখে নিই যে এর ডিটেলসে কী কী থাকছে। এখানে এই ফোনটার আপনার 8.2 মিলিমিটারের থিকনেস থাকছে, যেটা যথেষ্ট পাতলা একটা স্মার্টফোন এবং 199 গ্রাম ওজন, 200 গ্রামের কাছাকাছি ওজন। তো একটু ওয়েট ডিস্ট্রিবিউশনটা বেশি ম্যানেজ করতে পারেনি ভালোভাবে, তবে এটা কিন্তু একটু পাতলা স্মার্টফোন, যেটা একটু ওয়েট বেশি এটা বলতে পারেন। এছাড়াও কর্নিং গরিলা গ্লাসের ফ্রন্টে প্রোটেকশন এবং ব্যাক সাইড আপনার কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, তবে কোন ভার্সন সেটা বলা হয়নি, এবং আপনার প্লাস্টিক ফ্রেম, তো প্লাস্টিক ফ্রেম কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, তবে কোন ভার্সন সেটা জানা যায়নি। এছাড়াও IP53 আপনার ডাস্ট অ্যান্ড ফ্লাশ রেজিস্ট্যান্ট, যেটা কিন্তু বেশ ভালো মানের, এবং হাইব্রিড সিম স্লট রয়েছে, ডুয়েল সিম কার্ড বা স্ট্যান্ড মেমোরি কার্ড, বা দুইটা সিম কার্ড একসাথে বা একটা সিম একটা মেমোরি এইভাবে লাগাতে পারবেন। তো না, বডি ফ্রেমটা কিন্তু ভালো কিছু থাকছে এখানে। IP53 মানে এটা ছিটে কাটা জল এটা ঢুকবে না, প্রোটেক্টেড। তো চিন্তা করে দেখুন, Xiaomi একমাত্র পারে যে বাজেট সেগমেন্টে ওই সব কিছু প্রোভাইড করতে। এছাড়াও এর ডিসপ্লেটা যদি দেখেন, যেটা আপনার যেটা মানে পাঞ্চুয়াল ডিসপ্লে, যেটা দেখতে খুব ভালো লাগতেছে। এছাড়াও যার সাইজ আছে আপনার 6.79 ইঞ্চি একটি ডিসপ্লে, যেটা 65.1% স্ক্রিন টু বডি রেশিও, একটি IPS ডিসপ্লে, যেটা হচ্ছে আপনার 1000x2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও 396 পিপি একটি ডিসপ্লে, যেটা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, তবে কোন ভার্সন সেটা বলা হয়নি, এবং আপনার 90 Hz রিফ্রেশ রেট এবং 550 Hz পিক ব্রাইটনেস। তো কিন্তু ভালো কিছু থাকছে ডিসপ্লেটা। আমি বলবো যে যদি বাজেট আন্ডার বাজেট সেগমেন্ট দেখা হয়, যে আপনার এই ফোনটার বাজেটটা অ্যাকচুয়াল বাজেটটা হচ্ছে আপনার 16-17 হাজার টাকা বা 19,000 টাকার এরকম বাজেট হতে পারে। এই বাজেটে কিন্তু একটি 5G স্মার্টফোন পেয়ে যাচ্ছেন, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ব্র্যান্ড প্রোভাইড করতে পারেনি, শুধুমাত্র Xiaomi নিয়ে আসতে চলছে অফিসিয়ালি। এটা কিন্তু বেশ একটি ভালো ফোন হতে চলেছে, এবং যার ডিসপ্লেটা আমি বলবো এই বাজেট সেগমেন্টে 5Gর জন্য একটু কম্প্রোমাইজ আমরা করতেই পারি, যেরকম আছে বেশ ভালো মানের ডিসপ্লে। আমি বলবো যে এই বাজেট সেগমেন্টে 8-5টা ফোনের মতনই সেম টু সেম ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন, তবে এর থেকে ভালো ডিসপ্লে পাচ্ছেন আপনারা Xiaomiর কাছে। তবে এটাও খারাপ ডিসপ্লে না, ভালো ডিসপ্লে। এবার সেগমেন্টে 5Gর জন্য কম্প্রোমাইজ একটু আমরা করতে পারবো। এছাড়াও যদি দেখেন যে অ্যান্ড্রয়েড মানে এইটা প্ল্যাটফর্মে রান করতেছে আপনার Android 13 এবং MIUI 14 রান করবে, এবং যেটাতে বাগ ভাল্লুকের দেখা টুকটাক পেয়ে যাবেন, যেগুলো আপনারা অফ করতে পারবেন। এছাড়াও আপনার 2 বছরের সফটওয়্যার আপডেট এবং সিকিউরিটি প্যাচ লেভেলে আপডেট থাকছে 3 বছরের, তো এটা কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এছাড়াও চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক না, Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর, যেটা নতুন প্রসেসর আসতে চলছে। 4 Gen 1 দেখেছেন, এটা কিন্তু 4 Gen 2 প্রসেসরে আসবে। এটা কিন্তু বেশ ভালো একটা প্রসেসর, যেটা ডায়মন্ড সিটি বা একটা ভালো প্রসেসর, যার আন্তঃ বেঞ্চমার্ক স্কোর প্রায় 5 লাখের মতন। তো 5 লাখ আন্তঃ বেঞ্চমার্ক স্কোরের একটি প্রসেসর, মানে এই বাজেট সেগমেন্টে খুব ভালো প্রসেসর, এই বাজেট সেগমেন্টে ওভারঅল সব ফোনকে কিন্তু বিট করার মতন একটি পারফরমেন্সের ঠিক ফোন। এছাড়া একটি 5G প্রসেসর, এবং এখানে জিপিইউতে থাকছে Adreno 613 জিপিইউ থাকছে, যেটা ভালো মানের থাকছে কিছুটা। তো এখানে এর প্রসেসরে PUBG, ফ্রি ফায়ার, এক্সপার্ট, সিকিউরিটি সকল গেমগুলো আপনারা অনায়াসে রান করতে পারেন, তবে 60 FPS কিছু কিছু গেম রান করতে পারবেন, যেগুলো আপনার কিছু কিছু গেম 40-50 FPS রান করতে হবে এরকম। PUBG, ফ্রি ফায়ার গেমটা কিন্তু আপনারা এখানে অনায়াসে ভালোভাবে রান করতে পারবেন খুব স্মুথের সাথে। এছাড়াও PUBG গেমটা আপনারা ভালোভাবে রান করতে পারবেন মোটামুটি। এছাড়াও আপনার 4GB 128GB এবং 6GB 128GB এবং 8GB 256GB এরকম র্যাম ভেরিয়েন্টের লঞ্চ করা হবে, যেটা UFS 2.1 এর স্টোরেজ টাইপ থাকবে এবং মাইক্রো মানে SD কার্ডের স্লট নেই। তো 6GB 128GB এই ভেরিয়েন্টের প্রাইসটা প্রায় 17,000-18,000 টাকা বাজেট সেগমেন্টে বাংলাদেশে থাকতে পারে। এছাড়াও আপনার এখানে মেইন হাইলাইটেড পয়েন্টের ক্যামেরা থাকছে f1.8 অ্যাপারচারের একটি 50 মেগাপিক্সেলের সেন্সর, আর যার সাথে থাকছে 2 মেগাপিক্সেলের সেই জাতীয় লেন্স, যেটা ডেপথ সেন্সর। তো আর সাথে সেকেন্ড বাজেটে থাকছে আপনার 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা f2.0 অ্যাপারচারের একটি সেন্সর। তো এই বাজেট সেগমেন্টে ক্যামেরা পারফরমেন্স আমি বলবো, ক্যামেরায় যদি আপনার 13 মেগাপিক্সেলের সেলফি প্রোভাইড করতে তাহলে ভালো হতো, তবে এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের আপনার মেইন ক্যামেরা। আমি বলবো এখানে ডিসেন্ট কোয়ালিটি পারফরমেন্স পেয়ে যাবেন, মানে
এই বাজেট সেগমেন্টে আর 5টা ফোনের মতনই মানে ঠিকঠাক পারফরমেন্স পেয়ে যাবেন, তবে সেলফি ক্যামেরা একটু ডিটেলসের ঘাটতি পেয়ে যাবেন। এছাড়াও হাইলাইট কন্ডিশনে কিন্তু এর ব্যাক ক্যামেরা খুব ভালো ভালো ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। এছাড়া হাজার একটু 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন এবং ডুয়েল স্টোরি এসবি এর সাপোর্ট পাবেন, 3 জ্যাকের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও ওয়াইফাই 6 এর সাপোর্ট পাবেন, ডুয়েল ব্যান্ড হটস্পট, ব্লুটুথ 5.3, এনএফসি, আপনার জিপিএস, আপনার ইউএসবি টাইপ সি, ওটিজি, আয়ার ব্লাস্টার সাপোর্ট থাকছে। এছাড়াও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, তারপর আপনার এক্সপ্রেশন সেন্সার, ক্যাম্পার সেন্সার, সকল ধরনের সেন্সার এখানে পেয়ে যাবেন আপনারা। এছাড়াও লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা PD3 চার্জার। এখন এটা PD3 চার্জারটা দিয়ে ল্যাপটপ চার্জ করা যায় সাধারণত, সেই ল্যাপটপে চার্জ করতে পারবেন, আপনার ফোনে চার্জ করতে পারবেন একই চার্জার। এছাড়াও কালার হিসেবে থাকছে ব্ল্যাক, ব্লু আর সিলভার, 3টা কালার ভেরিয়েন্ট আসবে। তো এইটা কিন্তু স্পেসিফিকেশনে কিন্তু বেশ ভালো মানের থাকছে এবং এটা খুব একটি মানে ইন্টারেস্টিং একটি প্রাইস সেগমেন্টে আসবে, যেটা 20,000 টাকার নিচে 5G স্মার্টফোন সর্বপ্রথম শাওমির হাত ধরে। তো অবশ্যই একটু ভালো ফোন হতে চলেছে। ফুল রিভিউতে আপনারা দেখিয়ে দেবো এই ফোনটা কেমন হবে। তো এটা ছিল ফার্স্ট ইমপ্রেশন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।